জামাইকে ওই আস্ত ইলিশটা দাও। বাড়িতে কি খায় না খায়। বাবা কিন্তু ঠিক কথা বলছে মা, মাছটা ভাইকে তুলে দেন। 70,000 টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝি, তাই না বাবা? আসলে বাবা জানেন, প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না 17,000 টাকাতেও মাছ মাংস খাওয়া যায়। আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না, তবে সপ্তাহে 2-4 দিন তো খাওয়াই হয়। আর আপনার মেয়ের হাতের শাক রান্না যে কি দারুণ, একবার খেলে মুখে লেগে থাকে। তখনই বুঝলাম বাবা যে সুখ জিনিসটা না আপেক্ষিক। আপনি সেটা অর্জন করতে পারেন, কিন্তু কতটুকু পারবেন আর কিভাবে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু শাক পাতা দিয়ে তো আর মাছ ঢাকা যায় না দুলা ভাই। শিলা, তা হয়তো জানো, তবে মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না। কি বলছো তুমি? তোমাকে আবার ছোট করলো কখন ওরা? ওই যে বাবা, একটা কথা আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। এখানেই ভুল করেছো রে ভাই। দেখো, আমার হয়তো টাকা পয়সা নেই, কিন্তু এখানে বুদ্ধিটা আছে। তুমি জানি কি একটা ফোন চালাও, ওই যে iPhone 16 Pro Max, শুনেছি এটা নাকি বিশাল বড় স্পেস, মানে মেমোরি অনেক বড়। তো এই ফোনটার মেমোরির মতো নিজের মনটাকে একটু বড় করতে শেখো। দেখলেন দেখলেন বাবা, ভাই কিন্তু রীতিমতো আমাকে অপমান করলো। এভাবে আর যেও খাওয়া যায় না। আরে বসো বসো বসো। তনু দুষ্টুমি করছে, বসো তো, খাওয়া শুরু করো। থাক, তোমরা আমাদের আত্মীয়, তোমাদের সাথে তর্ক করে আর তোমাদের ছোট করতে চাই না। মা, আপনার হাতের এই ডিম ভুনাটা দিন না আমাকে। শিউলির মুখে প্রশংসা শুনতে শুনতে আমার এখন লোভ সামলাতে পারছি না। এই নাও, দিচ্ছি তোমার ডিম ভোনা। আরে শুধু ডিম দিয়ে খাবে কেন? এই নাও, এই গরু মাংসটা নাও। না না বাবা, আমি ডিম দিয়েই খাবো। আগে শুরু করুক তো, ডিম দিয়ে, পরে সব খাবে। আফসানা, এই খাওয়া দাওয়ার পরে কিছু খাবার ওদেরকে প্যাকেট করে দিও। রাতের খাবার অন্তত পক্ষে আমার মেয়েটার কষ্ট করে পাক করতে হবে না। কি বলিস মা? নিজের সংসারে রান্না করাটা তো কঠিন কোনো কাজ না বাবা। আর আমি তো বেশ আরামেই আছি। হ্যাঁ, সেটা তো তোকে দেখিয়ে বোঝা যায়। শিলা, শিলা, তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে, সেটার কারণ যে সে আমার সংসারে খুব কষ্টে আছে তা না। শ্বশুর বাড়িতে আসলে তোমাদের মুখে 2-4টা কথা শুনতে হবে, এটার টেনশনে তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে। আমার হয়তো এত বেশি স্যালারি নেই, কিন্তু তোমার আপুকে আমি অযত্নে রাখিনি। আর টাকার চাইতে ওটাই বেশি ইম্পর্টেন্ট। তোমাকে আর খেতে হবে না, ওঠো। আরে মা, এত কষ্ট করে এত কিছু রান্না করলো, খাবো না? খাও, খাবারগুলোর সাথে অপমানগুলো গিলে গিলে খাও। হ্যাঁ, কি বলিস তুই? শিউলি, দেখো তো, জি, আমার বউটা একটু রাগ করেছে, আমি যাই। হ্যাঁ